অবশেষে মার্কিন ফেডারেল আদালতের কাছে হার মানল আদানি গ্রুপ। দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ঘুষ ও প্রতারণার অভিযোগে করা মামলায় জারি করা সমন গ্রহণ করেছে ভারত। এসইসি ও আদানি গ্রুপের আইনজীবীদের মধ্যে সমঝোতার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি অভিযোগের আনুষ্ঠানিক জবাব দেওয়ার 90 দিন সময় পাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ভারতে ঘুষ জালিয়াতি এবং বাংলাদেশে বিগত সরকারের আমলে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ সহ নানা অভিযোগে বহুদিন ধরেই আলোচনায় ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানি গ্রুপ। সম্প্রতি দুই দেশেই চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। সৌরবিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতের সরকারি কর্মকর্তাদের কয়েকশো কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে আদানি গ্রুপের বিরুদ্ধে। এ ঘটনায় মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে দেওয়ানি মামলা করে। এই বিষয়ে এসইসির অভিযোগে মার্কিন ফেডারেল আদালতের জারি করা সমন অবশেষে গ্রহণ করেছে আদানি গ্রুপের মার্কিন আইনজীবীরা। এসইসি জানিয়েছে, গৌতম আদানি ও সাগর আদানির সম্মতিতে তৈরি সমঝোতা প্রস্তাব ও আদেশের খসড়া আদালতে জমা দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে বিবাদী পক্ষকে অভিযোগের আনুষ্ঠানিক জবাব দিতে হবে, না হয় মামলা খারিজের আবেদন করতে হবে। তবে আদানি গ্রুপ এখনও আদালতে এ যুক্তি দেওয়ার অধিকার রাখেন যে মার্কিন আদালতের তাদের ওপর বিচারিক কোনো কর্তৃত্ব নেই। ঘুষ দেয়া ও প্রতারণার অভিযোগে আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে এসইসি সমন পাঠায়। নিউ ইয়র্কের আদালতে জমা হওয়া সেই নথি থেকে জানা গেছে, গত বছর 2 দফায় ভারত সরকারের কাছে সমনটি আদানিদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করে এসইসি, কিন্তু সেটি ফেরত পাঠায় মোদি সরকার। এরপর নিউ ইয়র্ক ফেডারেল আদালতের দ্বারস্থ হয় এসইসি। এতেই নড়েচড়ে বসে আদানি গ্রুপ। ভারতের দ্বিতীয় শীর্ষ ধনকুবেরের প্রতিষ্ঠান আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। 25 বছর মেয়াদী এই চুক্তিতে প্রতি বছর 40 থেকে 50 কোটি ডলার বাড়তি দিতে হচ্ছে আদানি গ্রুপকে। এমন তথ্য উঠে এসেছে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় পর্যালোচনা কমিটির প্রতিবেদনে। আদানির সঙ্গে চুক্তি করার উদ্দেশ্য ছিল দুর্নীতি, এমন কথাও এসেছে প্রতিবেদনে। এই প্রতিবেদন প্রকাশ করার পর কয়লার দাম নিয়ে বিরোধ নিষ্পত্তিতে সিঙ্গাপুর আন্তর্জাতিক আদালত SISC-তে আদানির বিরুদ্ধে সালিসি মামলার লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ কয়লার দাম পরিশোধ করছে না উল্লেখ করে এই আদালতে সালিশ করেছিল আদানি গ্রুপ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।